নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত দর্শকবৃন্দকে সূর্যস মেলোডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এমন দুই মানুষের কথা শুনব, তাদের গান শুনব, তাদের সৃষ্টিকে অনুভব করব, যারা 1940, 50 এবং 60-এর দশকে বাংলা গানকে সমৃদ্ধ করেছিলেন তাদের লেখনী ও সুরারোপে। কিন্তু তারপর সব ক্ষেত্রে যা হয়, কালের গতিতে তারা হার মেনে গেলেন। আর আমরাও পিছু ফিরে দেখিনি কি হলো। সময় নদীর স্রোতে সব হলো নীল। সেই গান নতুন করে যদি পুনরুদ্ধার না করি, তাহলে বাংলা গানের ইতিহাসকে দিগ্ভ্রান্ত হতে হবে। তাই বাংলা গানের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে, সেই সমস্ত স্বর্ণ সম্ভারকে নতুন করে বাঁচিয়ে তুলতে আমাদের সূর্যস মেলোডি অঙ্গীকারবদ্ধ। তারা এরকম স্রষ্টার কাজ নিয়ে ভবিষ্যতে আরও অনেক অনুষ্ঠান করবে। কিন্তু আজ আমাদের যিনি সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য, তার দুই দাদা, তার পিতার দুই অকৃতদার কাকা, সুরকার শ্রী নির্মল ভট্টাচার্য এবং গীতিকার ও সুরকার শ্রী অনিল ভট্টাচার্য, এই দুজনের সৃষ্টিকে আমরা আপনাদের সামনে নিবেদন করব এবং শ্রদ্ধার সাথে এটাই প্রমাণ করার চেষ্টা করব যে সত্যিকারের ভালো বাংলা গান ছিল, আছে ও থাকবে। আমাদের সঙ্গীতানুষ্ঠান শুরু হবে। প্রথম সঞ্চালিকা পূর্ণা রায়চৌধুরী, আমি তাকে আহ্বান করছি। নমস্কার। আমাদের আজকের সঙ্গীতানুষ্ঠান শুরু করার আগে আমরা আমাদের সঙ্গীত গুরু এবং আমাদের সাথে যন্ত্রানুষঙ্গে যে দাদারা আছেন তাদের প্রণাম জানাব। তাদের সম্মানিত না করলে অনুষ্ঠানের সার্থকতা সম্ভব নয়। প্রথমে আমি শ্রীমতী রুমা চ্যাটার্জি দিদিকে ডেকে নেব আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য স্যারকে সম্মান জানানোর জন্য। আমাদের সাথে তবলায় রয়েছেন শ্রী শঙ্কর নন্দী। দাদাকে সম্মান জানানোর জন্য শ্রীমতী মানসী মুখার্জি দিদিকে ডেকে নেব। আমাদের সাথে কিবোর্ডে রয়েছেন শ্রী সুব্রত পাল। দাদাকে সম্মান জানাবেন শ্রীমতী উৎপলা সাহা দিদি। তালবাদ্যে রয়েছেন শ্রী গোপাল মল্লিক। দাদাকে সম্মান জানানোর জন্য ডেকে নেব শ্রীমতী মহুয়া বোস দিদিকে।
আজকে সঙ্গীত সন্ধ্যার প্রথম নিবেদন এমন একটি গান, যে গানটির গীতিকবি ও সুরকার শ্রী অনিল ভট্টাচার্য, যার গানে আমরা আজ সারা সন্ধ্যা মগ্ন হয়ে থাকব। তাঁর দুটি কাব্যগ্রন্থ ছিল, যার শীর্ষক ছিল আলো ঝলমল এবং মাধবী রাতে। প্রথম প্রকাশয় আলো ঝলমল, তার শীর্ষক গীতি ছিল আলো ঝলমল পূর্ণিমারি জোছনা রাতে। 1937 সালে শিলা সরকার তৎকালীন বাংলা গানের বিশিষ্ট কণ্ঠশিল্পীর কণ্ঠে এ গান রেকর্ড হয়েছিল। এ গানের গীতিকার এবং সুরকার উভয়ই ছিলেন শ্রী অনিল ভট্টাচার্য। পরবর্তীকালে 1972 সালে বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে এই গানটি নতুন করে রেকর্ড করা হয়। সে গান আজকে আমরা শুনে নেব আমাদের শিল্পী শ্রীমতী উৎপলা সাহার কণ্ঠে।
গানটি তার গীতিকবি ছিলেন শ্রী অনিল ভট্টাচার্য এবং সুর সৃষ্টি করেছিলেন তার ছোট ভাই শ্রী নির্মল ভট্টাচার্য, যিনি অনিল ভট্টাচার্যের লেখাতে সব থেকে বেশি সুরারোপ করেছেন। নদীর দুধারে ঢেউ ছলছল, বালুচর গেছে ভেসে, শেষ ফাগুনে ঝরা ফুলদল ধূসর ধুলায় মিশে। এই কাব্যিক অনুভূতির সঙ্গে ঠিক নদীর স্রোতের মতোই একটি মিষ্টি ধারাবাহিকতার মতো একটি সুর, যেটি আজ প্রাণ পাবে আমাদের শিল্পী শ্রীমতী শিউলি মণ্ডলের কণ্ঠে।
গানগুলি না গাইলে অনুষ্ঠানে স্রষ্টার ছবিটা ভালোভাবে আঁকা যায় না। এই গানটি ঠিক সেই রকম। নিবেদন করবেন আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য। 1945 সালে শ্রীমতী সুপ্রভা সরকারের কণ্ঠে এ গান জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল। এ গানের গীতিকার ও সুরকার ছিলেন শ্রী অনিল ভট্টাচার্য। 1944 সালে শ্রী অনিল ভট্টাচার্যের প্রয়াণ হয়েছিল, আর 1945 সালে এ গান রেকর্ড হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই মিউজিক কোম্পানি এটা বুঝতে ভুল করেছিল এবং রেকর্ডে ছেপে যায় এ গানের সুরকার শ্রী নির্মল ভট্টাচার্য। আর সেটাই কিন্তু বাংলা গানের ইতিহাস আজ অবধি বহন করে চলেছে। সে গান আজ আমরা শুনে নেব আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। এই গান শুরু করার আগে আমি একটু বলতে চাই, সুপ্রভা সরকার, যাকে সারা শিল্পীকুল বর্দি বলেই সম্বোধন করতেন, এবং আমাদের বাড়িতে এই সমস্ত শিল্পীরা নিয়মিতভাবে আসতেন এবং সঙ্গীত নিয়ে আমার দাদু নির্মল ভট্টাচার্যের সঙ্গে নানান আলাপ আলোচনা বা রিহার্সাল ইত্যাদি চলতো। তো আমি তখন আমার ছেলের থেকেও ছোট, মানে 5 বছর, 6 বছর, 7 বছর এরকম বয়স। তো বেশ মনে আছে সেই একটা অদ্ভুত রাশভারী চরিত্র, খুব কঠিন চরিত্র সুপ্রভা সরকার আসতেন, চোখে একদম বোতলের তলার মতো ওই ছানির অপারেশনের চশমা, আর দৃপ্ত একটা চেহারা, হাসি খুশি ঝলমলে একদম। আর গান করতেন যখন, মানে মনে হতো যে রেকর্ডটাই শুনছি বোধহয় সামনে থেকে, এরকম একটা পাওয়ারফুল ভয়েস। মানে ওই সময় আমার মনে হয় ওরকম পাওয়ার একটা ফিমেল ভয়েসে খুব কম ছিল। তো ওনার গান এখন গাইতে গিয়ে আমার খুব ভয় করছে, কারণ আমার কানে কিন্তু আর ওটাই বাজছে, আর আমি দৃশ্যটা ওটাই দেখছি যে আমার 1 হাত দূরত্বে বর্দি বসে গাইছেন হারমোনিয়ামে, সেই অকল্পনীয় অভিজ্ঞতা। এ পথে যখনই যাবে বারেক দাঁড়ায় ফুল মনে, শুধু দুহাত ভরিয়া দেব ফুল, দেব ফুল, দেব ফুল। এ পথে যখনই যাবে বারেক দাঁড়ায় ফুল মনে, শুধু দুহাত ভরিয়া দেব ফুল, দেব ফুল, দেব ফুল। তার বিনিময়ে কভু চাহিব না কিছু জীবনে, তার বিনিময়ে কভু চাহিব না কিছু জীবনে। নত আখি রহিবে ব্যাকুল, শুধু দুহাত ভরিয়া দেব ফুল, দেব ফুল, দেব ফুল। পাষাণ প্রতিমা পুঁজি কে কবে পেয়েছে প্রতিদান, তার লাগি মিছে অভিমান। পাষাণ প্রতিমা পুঁজি কে কবে পেয়েছে প্রতিদান, তার লাগি মিছে অভিমান। তোমার দেবতা করি রাখিব দূরে, তোমার দেবতা করি রাখিব দূরে। বন্ধু ভাবিয়া কবু হব না কুল, শুধু দেব ফুল, দেব ফুল। এ পথে যখনই যাবে
বারেক দাঁড়ায় ফুল বনে, শুধু দুহাত ভরিয়া দেব ফুল, দেব ফুল, দেব ফুল। যদি জাগে কোনো প্রিয় যদি জাগে কোনো ভালোবাসা, অন্তরে নীরব রহিবে, ফুটিবে না কোনো তার ভাষা। যদি জাগে কোনো প্রিয় যদি জাগে কোনো ভালোবাসা, অন্তরে নীরব রহিবে, ফুটিবে না কোনো তার ভাষা। দুকুল ভরিয়া যদি নেমে আসে চোখে মোর জল, মনে করো সে তো মোর দুকুল ভরিয়া যদি নেমে আসে চোখে মোর জল, মনে করো সে তো মোর তোমারে বাঁধিতে পারি কি আছে আমার গো, তোমারে বাঁধিতে পারি কি আছে আমার, মনে করো সব কিছু শুধু দেব ফুল। এ পথে যখনই যাবে বারেক দাঁড়ায় ফুল বনে, শুধু দুহাত ভরিয়া দেব ফুল, দেব ফুল, দেব ফুল। তার বিনিময়ে কবু চাহিব না কিছুতে জীবনে, নত আখি রহিবে ব্যাকুল, শুধু দুহাত ধরিয়া দেব ফুল, দেব ফুল, দেব ফুল, দেব ফুল, দেব ফুল, দেব ফুল, দেব ফুল। এবারের গানটি একটি বিখ্যাত সুপারহিট গান। মূল শিল্পী ছিলেন তালাত মেহমুদ। সে সময় বাংলায় তিনি তপন কুমার নামে পরিচিত ছিলেন। তপন কুমার ওরফে তালাত মেহমুদের কণ্ঠে 1956 সালে এই গান যখন প্রকাশ পায়, বাংলা গানের শ্রোতাদের মন আকুল করে দিয়েছিল। আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। পরবর্তীকালে 1978 সালে এই গান আবার রিক্রিয়েট করা হয় HMV থেকে। যে গানটি তখন গেয়েছিলেন আরও একজন বরেণ্য শিল্পী, ডক্টর অনুপ ঘোষাল। এই অবিস্মরণীয় গানটি আজ আমরা শুনে নেব আমাদের আজকের শিল্পী শ্রীমতী অনুসূয়া ঘোষ ধরের কণ্ঠে। যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব
যদি ঘুম ভেঙে যায়। শেখা যোজনার আলোর কণিকা যেন সে তোমার প্রেমের মণিকা। শেখা যোজনার আলোর কণিকা যেন সে তোমার প্রেমের মণিকা। কলঙ্ক সাথে জড়ায় রয়েছে, প্রেমের কলঙ্ক সাথে জড়ায় রয়েছে। রাখি করে রাখিও, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায় তুলে দিও। আধুরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়। চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায় তুলে দিও। আধুরাতে যদি ঘুম ভেঙে যায়। ভুলিনাই প্রিয়, ভুলিনা রাঙা রাখি। মুছি নাই প্রেম চন্দন লেখা, দিয়েছ যা ললাটে আঁকি। ভুলিনাই প্রিয়, ভুলিনাই চৈত্র দিনে অলস বেলায় যদি গান খানি মনে পড়ে হায়। চৈত্র দিনে অলস বেলায় যদি গান খানি মনে পড়ে হায়। ঝরানো পাতা মর মর গানে, ঝরানো পাতা মর মর গানে। সেই সুরগীতি শুনিও, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায় তুলে দিও। আধুরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়। চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায় তুলে দিও। আধুরাতে যদি ঘুম ভেঙে যায়। আমরা এবারে যে গানটি শুনে নেব তার একটা অদ্ভুত সুন্দর কবিতা আছে। যে কথায় মম হৃদয় রাঙাও, সে কি শুধু কথার কথা? তবে কেন মিছে ভাঙিলে আমার অভিমান ভরা নীরবতা? যদি তলিয়ে ভাবা যায়, তবে এরকমভাবে গানের কথাকে কাব্যিক রূপ দেওয়া আজকাল খুবই দুর্লভ। নির্মল ভট্টাচার্যের সুরারোপে এই গান আজ নিবেদন করবেন আমাদের শিল্পী শ্রীমতী মীনাক্ষী মিত্র।
সে কি শুধু প্রিয় কথার কথা, তবে কেন মিছে ভাঙিলে আমার অভিমানে ভরা নীরবতা, যে কথায় মম হৃদয় রাঙা, সে কি শুধু প্রিয় কথার কথা, তবে কেন মিছে ভাঙিলে আমার অভিমানে ভরা নীরবতা, যে কথায় মম হৃদয় রাঙা। নয়নে আমার যে সপন মিলন মোদের আবেশ জানা, নয়নে আমার যে সপন মিলন মোদের আবেশ জানা, সে কি শুধু তব অলস মনে ক্ষণিকের তরে আকুলতা, যে কথায় মম হৃদয় রাঙা, সে কি শুধু প্রিয় কথার কথা, তবে কেন মিছে ভাঙিলে আমার অভিমানে ভরা নীরবতা, যে কথায় মম হৃদয় রাঙা। তোমার চোখে যায় যে নেশা, সে কি হরিণীর মরুমায়ামেশা, তোমার চোখে যায় যে নেশা, সে কি হরিণীর মরুমায়ামেশা, তোমার মালার কুসুম সুবাস, সে কি ক্ষণিকের রাতের বিলাস, তোমার মালার কুসুম সুবাস, সে কি ক্ষণিকের রাতের বিলাস, সে কি শুধু সাবন তোমার আবাস বলে, সে কি শুধু ব্যাকুলতা, যে কথায় মম হৃদয় রাঙা, সে কি শুধু প্রিয় কথার কথা, তবে কেন মিছে ভাঙিলে আমার অভিমানে ভরা নীরবতা, যে কথায় মম হৃদয় রাঙা। শ্রদ্ধেয় শ্রী অনিল ভট্টাচার্য রচিত ছায়াছবির একটি গানে আসি। গানটি আজ আমাদের সামনে নিবেদন করবেন আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অসিত সেন হিন্দি ছবির জগতে আসার আগে বাংলায় বেশ কিছু ভালো ছবি উপহার দিয়েছিলেন। তার মধ্যে 1957 সালে অরুন্ধতী দেবী অভিনীত একটি বিখ্যাত ছায়াছবি ছিল মা। মাতৃত্বের অনবদ্য নিদর্শন ছিল এই ছবিতে। অরুন্ধতী দেবীর
অনবদ্য অভিনয়ে দর্শককুলকে স্তব্ধ করে দিয়েছিল। তাতে একটি বিশেষ দৃশ্যে স্বর্ণকণ্ঠ হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শ্রদ্ধেয় শ্রী নির্মল ভট্টাচার্যের সুরারোপিত এবং শ্রদ্ধেয় শ্রী অনিল ভট্টাচার্যের কথায় জনপ্রিয়তার শিখরে উঠেছিল। ঝরিছে বাদল অঝোর ধারে। ঝরিছে বাদল অঝোর ধারে, গভীর রাতে ঝরিছে বাদল, নিদ্রাবিহীন দুটি আখি তারা খুঁজিছে সাথী, গভীর রাতে ঝরিছে বাদল। আজি এসিত উদার বাতাসে, অজানা কি এক বেদনা যে ভাসে। আজি এসিত উদার অজানা কি এক বেদনা যে ভাসে। বাহিরে আধার ঘরে যে আমার নিভেছে বাতি, গভীর রাতে ঝরিছে বাদল। নিবিড় গগনে গুরু গর্জনে কাঁদিছে দেয়া, আজি শিখে মরণ যে মন দেয়া নেয়া। নিবিড় গগনে গুরু গর্জনে কাঁদিছে দেয়া, আজি শিখে মরণ যে মন দেয়া নেয়া। অন্তর খোঁজে অন্তর শূন্য শয়নে প্রিয় সাথী সম, বাহির ভুবনে মুখর বাদল উঠেছে মাটি, গভীর রাতে ঝরিছে
অঝোর ধারে গভীর রাতি নিদ্রাবিহীন দুটি আখি তারা খুঁজিছে সাথী গভীর রাতি ঝরিয়েছে অসাধারণ। আপনারা হয়তো দেখছেন এখানে হেমন্তবাবু গাইছেন শ্রী সিনেমা হল সম্পূর্ণ প্রেক্ষাগৃহ ছবি রয়েছে 1955-56-এ। ঠিক এইরকম মুহূর্ত তখন তৈরি হয়েছিল। আমি তো কিছুই গাইতে পারলাম না, কিন্তু আমি শুনেছি বড়দের মুখে যে সেই সময় পিন ড্রপ সাইলেন্স, এরকম একটা সিটও খালি নেই শ্রী সিনেমা হলে, অথচ হেমন্তবাবু গাইছেন। আর পিন ড্রপ সাইলেন্স এই গান যখন হতো তখন নাকি একটা অন্যরকম কিছু পরিস্থিতি তৈরি হতো। এনিওয়েজ, গুড, লেটস গো ফর দ্য নেক্সট সং। যে গানটি নিবেদন করতে চলেছি আপনারা শুনলে আশ্চর্য হবেন। শ্যামা সঙ্গীত এবং ভক্তি সঙ্গীতের অনন্য শিল্পী শ্রী পান্নালাল ভট্টাচার্য প্রথম জীবনে কিন্তু আধুনিক গানই গাইতেন এবং পরে তিনি মাতৃসঙ্গীতে নিজেকে নিবেদিত করেন। তার কণ্ঠে কিন্তু সেই সময় আধুনিক গানও অনেক জনপ্রিয় হয়েছিল। 1949 সালে প্রকাশিত তার একটি আধুনিক গান আমরা আজকে নিবেদন করব। তার গাওয়া যে গানটির গীতিকার শ্রদ্ধেয় শ্রী অনিল ভট্টাচার্য আর সুরকার শ্রদ্ধেয় শ্রী নির্মল ভট্টাচার্য। সে গান যখন জনপ্রিয়তা পেয়েছিল তখন কেউ ভাবতেও পারেননি যে আধুনিক গান তিনি হয়তো সম্পূর্ণভাবে তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্যকে নিবেদন করে নিজেকে ভক্তি রসের গানেতে সম্পূর্ণভাবে নিমজ্জিত করবেন। তো সেই গান আজ আপনাদের জন্য শোনাবেন আমাদের আজকের সর্বকনিষ্ঠা শিল্পী, আমাদের সঙ্গীত গুরু সূর্য ভট্টাচার্যের কন্যা কুমারী আলোকিতা ভট্টাচার্য। যে পাখিরা পোহাতে কাছে ডেকে সারাদিন শুনি কাহার গান রেখে। যে পাখিরা পোহাতে কাছে ডেকে সারাদিন শুনি কাহার
খুব সুন্দর একটি গান শুনলাম। শ্রী অনিল ভট্টাচার্য নানান ধরনের গান লিখেছেন, তার মধ্যে শুধুমাত্র প্রেমের গান বা আধুনিক মানসিকতার গান নয়, কিছু ভক্তিসঙ্গীতও তিনি রচনা করেছেন, যা কিন্তু একটু স্বতন্ত্র। সেই স্বতন্ত্র ভাবধারা থেকে একটি গান দেবতা মন্দির অঙ্গন তলে দেবদাসী গো আমি পূজারিণী, অপূর্ব একটি ঈশ্বর নিবেদিত আত্মার আকুতি। আপনাদের সামনে আজকের শিল্পী নিবেদন করবেন শ্রীমতী কাবেরী দত্ত। মন্দির অঙ্গন তলে দেবদাসী গো
নিবেদিত হবে আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। গানটির গীতিকার শ্রদ্ধেয় শ্রী অনিল ভট্টাচার্য, সুরকার শ্রদ্ধেয় শ্রী নির্মল ভট্টাচার্য। এই গানটি বর্ষার একটি আনন্দময় রূপের বর্ণনা। বর্ষার ধারার যে তার গতি প্রকৃতি, তার যে ঝঞ্ঝা, এই গানের প্রতিটি পরতে পরতে আপনারা অনুভব করবেন। রাগ প্রধান অঙ্গের গান অনুষ্ঠানে প্রথমবার রুমা ঝুমা ঝুম বাদল ঝরে। আমার দাদুর সুরে যে সমস্ত শিল্পীরা গান করেছেন সবই প্রথিতযশা শিল্পীরা ছিলেন। তার মধ্যে সবথেকে বেশি গেয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য। তো তার একটি গান এবার প্রথমবার আমরা নিবেদন করছি। বাদল ঝরে রোমা ঝোমা ঝোম ঝোম, বাদল ঝরে রোমা ঝোমা ঝোম ঝোম। কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে, রোমা ঝোমা ঝোম রোম ঝোম বাদল ঝরে রোমা ঝোমা ঝোম। গুরু গুরু ডাকে ঘন দেয়া, ঝুরু ঝুরু ঝরে বলকে গুরু গুরু ডাকে ঘন দেয়া, গুরু গুরু ডাকে ঘন দেয়া, ঝুরু ঝুরু ঝরে বলকে বন্ধ হলো বুঝি খেয়া, কাল বসে কির ঝড়ে 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 রোমা ঝোমা ঝোম ঝোম, বাদল ঝরে রোমা ঝোমা ঝোম। এমন দিনে কত কথা বলেছিল নিরালায়, বলেছিল নিরালায়, জানি না সেদিন কত ভোলা, ফিরিবে না সে তো হায়, সে তো হায়। তবল বলে ডাকে কে বন্ধুর নাহি মোর দেখা, তবল বলে ডাকে কে বন্ধুর নাহি মোর দেখা, অন্ধকারে আমি একা, দীপ নিভে যায় যে ঘরে ঘরে ঘরে, রোমা ঝোমা ঝোম ঝোম, বাদল ঝরে রোমা ঝোমা ঝোম ঝোম। কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে, রোমা ঝোমা ঝোম, বাদল ঝরে রোমা ঝোমা ঝোম ঝোম, বাদল ঝরে রোমা ঝোমা ঝোম, রোমা ঝোমা
গান আমরা নিবেদন করছি। এবারের গানটি একটু চপল সুরের ওপর নিবেদিত গান। এই গানটির মধ্যে একটি চপল সুন্দর মিষ্টি একটি সুরের ব্যঞ্জনা আছে। শ্রদ্ধেয় শ্রী অনিল ভট্টাচার্যের সেরকম একটি রচনা, যা সুরারোপ করেছিলেন শ্রদ্ধেয় শ্রী নির্মল ভট্টাচার্য। আজ বাঁশি নিয়ে একলা ঘরে রইব না। সত্যি এই গান শুনে মনে হয় ঘরে থাকা যায় না, বেরিয়ে পড়তে ইচ্ছে করে। এই গান আজ আপনাদের সামনে নিবেদন করবেন শ্রীমতী মৈত্রী ঘোষ।